আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ রাকিব হাসান ফ্রম PotatoPC। আপনারা কি 20,000 টাকা বাজেটের মধ্যে একটি ফোন কিনতে চাচ্ছেন? তাহলে ইনফিনিক্স এর এই নোট 30 ফোন হতে পারে আপনার জন্য। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন মিডিয়াটেক হেলিও 399 এর চিপসেট। সো এটা আমরা সবাই জানি, এটি বহুল প্রচলিত একটা চিপসেট। সো এটা দিয়ে আপনারা দৈনন্দিন কাজগুলো মোটামুটি ভালোভাবে করতে পারবেন এবং সেই সাথে হেভি গেমিংও করতে পারবেন। এই মোবাইলটিতে আপনারা পাচ্ছেন 6.7 এর একটি বিশাল ডিসপ্লে। ডিসপ্লে সেকশনে আছে 120 হার্টজ রিফ্রেশ রেট, যেটা আপনাকে মোটামুটি একটা স্মুথ এক্সপিরিয়েন্স দিবে এবং এর সাথে থাকছে আইপিএস প্যানেল। মোটামুটি আপনারা যারা গ্রিন লাইন নিয়ে খুব বেশি চিন্তিত, তো তাদের খুব একটা চিন্তা করার কিছু নেই, কারণ এটাতে আইপিএস প্যানেল ইউজ করা হয়েছে আর আমরা জানি আইপিএস প্যানেলে গ্রিন লাইন সমস্যাটি হয় না। এখন যদি এটার লুক নিয়ে আমরা কথা বলি, এটার লুক নিয়ে বলতে গেলে ফার্স্টে বলতে হবে যে এটা যখন আপনি হাতে নেবেন একটা প্রিমিয়াম ফিল পাবেন। এটার যে ব্যাক সাইডটা আছে, ব্যাক সাইডটার মধ্যে মোস্টলি একটা ম্যাট ফিনিশ দেওয়া আছে, আর এটার যে ক্যামেরা, এই ক্যামেরা পার্টটাতে একটা গ্লসি ফিনিশ পাবেন আপনি। এটা হাতে নিয়ে মোটামুটি বক্সি শেপের একটা ভাইব পাবেন। এখন আমরা যদি এর ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এর ক্যামেরা সেকশনে পাচ্ছেন 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা এবং আরো থাকছে কিউভিজিএ এআই লেন্স। যদি ফ্রন্ট সাইডের ক্যামেরা নিয়ে কথা বলেন, তাহলে ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আমাদের মোবাইলে কিছু শুট করা হয়েছে, সো চলুন আমরা এই শুটগুলো দেখি। এবার যদি আমরা এই মোবাইলটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, তাহলে এটার ব্যাটারি সেকশনে আপনারা 5000 mAh এর একটি বিশাল ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং সাথে এটার বক্সে পেয়ে যাচ্ছেন একটি 45 ওয়াটের ফাস্ট চার্জার। এই 45 ওয়াটের ফাস্ট চার্জারটা দিয়ে আপনি 1 ঘন্টার মধ্যে এই মোবাইলটাকে ফুল চার্জ করে নিতে পারবেন। তার পাশাপাশি এটা দিয়ে আমরা যখন হেভি ইউজ করেছি, এটা মোটামুটি 5 থেকে 6 ঘন্টার একটা ব্যাকআপ পেয়েছি এবং লাইট ইউজেজের ক্ষেত্রে আপনারা 1.5 দিনের মতো একটা চার্জিং ব্যাকআপ পাবেন। এবার যদি এটা সাউন্ড নিয়ে আমরা কথা বলি, তাহলে এটা সাউন্ড সেকশনে পাচ্ছেন ডুয়াল স্টেরিও স্পিকার এবং একটা মজার বিষয় হচ্ছে এটা JBL দ্বারা টিউন করা। এই বাজেটের মধ্যে আপনারা এই মোবাইলের স্পিকার থেকে একটা বেস্ট কোয়ালিটির সাউন্ড এক্সপিরিয়েন্স করতে পারবেন। অনেকগুলো ভালো দিক নিয়ে কথা বললাম, এখন এই মোবাইলটার যদি কিছু মন্দ দিক বলতে হয়, তাহলে আমার কাছে প্রথমেই আসবে এটার ইউআই প্যানেলটা। আমরা সবাই জানি ইনফিনিক্স এর ইউআই প্যানেলটা অনেক হাবিজাবি অ্যাপ্লিকেশন দিয়ে ভরা থাকে, তো এটাও তার ব্যতিক্রম নয়। এটার মধ্যে অনেক হাবিজাবি অ্যাপ দিয়ে ভরা আছে, তো আপনারা চাইলে ম্যাক্সিমাম অ্যাপ আনইনস্টল করে নিতে পারবেন। এটার সেকেন্ড খারাপ দিকটা হচ্ছে এটার ওয়েট। এটা 219 গ্রাম ওয়েট আছে এটাতে, তো এটা হাতে নিলে মোটামুটি একটা হেভি ফিল হয়। সো মনে হবে যে হাতের মধ্যে একটু ভারী কিছু আমি ধরে রেখেছি। এটার যে থার্ড খারাপ দিকটা রয়েছে সেটা হচ্ছে এটার মধ্যে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা নেই। সো আপনারা যখন কথা বলবেন, সো একটু নয়েজ আসবে, ওটা নয়েজ ক্যান্সেলেশন না থাকার কারণে এই প্রবলেমটা আপনাদের ফেস করতে হবে। ওভারঅল এটাই ছিল এই মোবাইলের ভালো দিক এবং মন্দ দিক। আপনারা নিজেরা আরো কিছু রিভিউ দেখে নিতে পারেন অথবা কেনার আগে আরো মোবাইলটা যাচাই বাছাই করে নিতে পারেন, বাট আমার কাছে ওভারঅল জিনিসটাকে এই বাজেটের মধ্যে একটা বেস্ট ডিল মনে হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। এই ভিডিওটা কিরকম লাগলো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।